ভাবুন তো, পৃথিবীর এমন একটি দেশ যেখানে তেল মাটির নিচে থাকা এক গুপ্তধন আর মানুষের হৃদয় জুড়ে থাকা এক পবিত্র স্থান দুটোই আছে। একদিকে কঠোর শাসন, অন্যদিকে অবিশ্বাস্য আধুনিকতার ছোঁয়া। এটি মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস, ইসলামিক বিশ্বের কেন্দ্রবিন্দু এবং বৈশ্বিক অর্থনীতির অন্যতম চালক। আপনি নিশ্চয় জানেন এই দেশে অবস্থিত ইসলামের সবচেয়ে পবিত্র ঘর কাবা। কিন্তু আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় তেল ক্ষেত্রটিও এখানেই? কিংবা 2030 সালের মধ্যে মরুভূমির বুকে তারা এমন এক ভবিষ্যতের শহর করেছে যা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেবে। আজ আমরা জানবো কিভাবে বেদুইনদের এক প্রত্যন্ত রাজ্য আজকের কিংডম অফ সৌদি আরব হয়ে উঠল। এর মানচিত্র, জনসংখ্যা, অর্থনীতি, কাবাঘরের ঐশ্বর্য এবং ভবিষ্যতের পরিকল্পনা সবকিছু নিয়েই এই ভিডিও। তাই কৌতূহলী হলে আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক এই দারুণ জার্নি। কিংডম অফ সৌদি আরব এটি আয়তনের দিক দিয়ে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের 13তম বৃহত্তম দেশ। এর বেশিরভাগ অংশই মরুভূমি, প্রায় 95% এলাকা মরুভূমি দিয়ে ঢাকা। সৌদি আরবের অবস্থান: সৌদি আরবের 3 দিকেই সমুদ্র, পশ্চিমে লোহিত সাগর, পূর্বে পারস্য উপসাগর। এর রাজধানী হলো রিয়াদ। গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে রয়েছে ইসলামের পবিত্র নগরী মক্কা ও মদিনা এবং বন্দর নগরী জেদ্দা। সৌদি আরবের আয়তন প্রায় 2.14 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের চেয়ে প্রায় 14.5 গুণ বড়। কিন্তু জনসংখ্যা মাত্র 3.7 কোটি, যেখানে বাংলাদেশে প্রায় 17 কোটি মানুষ বসবাস করে। জনসংখ্যার ঘনত্বেও তাই বিশাল পার্থক্য। সৌদি আরবের প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 17 জন, আর বাংলাদেশে 1200-র বেশি মানুষ বসবাস করে। সৌদি আরবের বেশিরভাগ অংশ মরুভূমি হওয়ায় এর জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত কম। আর সৌদি আরবের অর্থনৈতিক উন্নয়নে লাখ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মীর যে অবদান তা সত্যিই অনস্বীকার্য। আসুন এবার এমন একটি স্থান সম্পর্কে জানি যা সৌদি আরবকে পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে আলাদা করেছে। এটি হলো কাবা শরীফ, যা মক্কার মসজিদুল হারামের কেন্দ্রে অবস্থিত। এটি কেবল একটি স্থাপনা নয়, এটি হলো কিবলা, বিশ্বের কোটি কোটি মুসলমানের ইবাদতের দিক নির্দেশনা। প্রতিটি মুসলমান দিনে 5 বার নামাজ পড়ার সময় এর দিকেই মুখ করে দাঁড়ান। কাবা ঘর একটি ঘনক্ষেত্র আকৃতির স্থাপনা, যা কালো কিসওয়াহ নামক কাপড়ে আবৃত। এই কিসওয়াহ প্রতি বছর পরিবর্তন করা হয়। কাবার উচ্চতা প্রায় 13.1 মিটার বা 43 ফুট। এর ভিত্তি স্থাপন করেছিলেন মানবজাতির আদিপিতা হযরত আদম আলাইহিসসালাম এবং পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম। এটিকে আল্লাহর নির্দেশে পুনর্নির্মাণ করেন। কাবার এক কোণে রয়েছে হাজরে আসওয়াদ বা কালো পাথর, যা জান্নাত থেকে এসেছিল বলে বিশ্বাস করা হয়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মুসলমান হজ ও উমরা পালনের জন্য এখানে আসেন। হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম এবং এটি জীবনের অন্যতম প্রধান লক্ষ্য। হজ ও উমরার সময় কাবা ঘরকে কেন্দ্র করে যে তাওয়াফ করা হয় তা এই পবিত্র ঘরের প্রতিটি মুসলিম উম্মার গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। সৌদি সরকারের জন্য এই 2 পবিত্র নগরীর ব্যবস্থাপনা একটি বিশাল কর্মযজ্ঞ, যা তারা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে। এই কারণে সৌদি আরবের পরিচয় কেবল তেল নয়, বরং পবিত্রতার রাজধানী হিসেবেও পরিচিত। সৌদি আরবের অর্থনীতি: সৌদি আরবের অর্থনীতি মানেই হলো পেট্রোলিয়াম। তাদের আয়ের 90% বেশি আসে এই কালো সোনা বা তেল বিক্রি করে। সৌদি আরব বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ। এখানকার ঘাওয়ার নামক তেল ক্ষেত্রটি বিশ্বের সবচেয়ে বড় তেল ক্ষেত্র, সেখানে প্রায় 75 বিলিয়ন ব্যারেল তেল মজুদ আছে। তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক-এ সৌদি আরবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিপুল সম্পদই দেশটিকে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে একটি প্রভাবশালী অবস্থানে বসিয়েছে। তাদের জিডিপি বিশ্বের অন্যতম সর্বোচ্চ। তবে সৌদি সরকার এই তেল নির্ভরতা কমাতে চাচ্ছে।
যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে তারা ঘোষণা করেছে ভিশন 2030। এই বিশাল পরিকল্পনার মূল লক্ষ্য হলো অর্থনীতিকে বৈচিত্র্যময় করা, পর্যটন ও ধর্মীয় পর্যটনকে আরও উন্নত করা, শিক্ষা ও প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করা। এই ভিশনের অংশ হিসেবেই তৈরি হচ্ছে নিয়ম নামের এক ভবিষ্যৎ নগরী, যার কেন্দ্রে থাকবে দ্য লাইন নামের লম্বালম্বী এক শহর, যেখানে রোবট আর অত্যাধুনিক প্রযুক্তি মানুষের জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এক সময় সৌদি আরবের শিক্ষা ব্যবস্থা ও সমাজ ছিল অত্যন্ত রক্ষণশীল, তবে সাম্প্রতিক বছরগুলোতে এখানে ব্যাপক সংস্কার আসছে। সৌদি সরকার শিক্ষা খাতে প্রচুর বিনিয়োগ করছে। তারা কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর মতো বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছে, যা গবেষণা ও প্রযুক্তির কেন্দ্রবিন্দু। দেশের তরুণ প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে পাঠ্যক্রমে আধুনিকতা আনা হচ্ছে। সরকারিভাবে নারী শিক্ষার প্রসারেও জোর দিচ্ছে। নারীদের ক্ষেত্রেও এসেছে যুগান্তকারী পরিবর্তন। কয়েক বছর আগে পর্যন্ত যেখানে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল, সেখানে এখন তারা স্বাচ্ছন্দ্যে গাড়ি চালাচ্ছে। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বেড়েছে। এছাড়া বিদেশিদের জন্য দীর্ঘদিনের কাফালা পদ্ধতি বাতিল করে চুক্তিভিত্তিক কর্মসংস্থান চালু করার মতো ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে, যা প্রবাসীদের জীবনযাত্রাকে আরও মানবিক করেছে। তাহলে সৌদি আরব শুধুমাত্র পবিত্র কাবা আর তেলের কূপের দেশ নয়, এটি ইতিহাসের সাথে ভবিষ্যতের, মরুভূমির নীরবতার সাথে অত্যাধুনিক স্থাপত্যের এবং কঠিন আইনের সাথে সামাজিক পরিবর্তনের এক অদ্ভুত মিশ্রণ। একদিকে যেমন এই দেশ কোটি কোটি মুসলমানের আবেগের কেন্দ্রবিন্দু, অন্যদিকে তেমনি এটি বৈশ্বিক অর্থনীতির এক প্রভাবশালী শক্তি। বাংলাদেশিদের জন্য এটি বহু বছরের আয়ের উৎস, যেখানে আমাদের প্রবাসীরা দেশের রেমিটেন্স অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। সৌদি আরব দ্রুত বদলাচ্ছে। তারা এখন তাদের পরিস্থিতি কেবল তেলের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। প্রশ্ন হলো, তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে তারা কি পারবে ভিশন 2030কে সফল করে বিশ্বমানের সামনে এক নতুন উদাহরণ তৈরি করতে? ভবিষ্যতের এই মরুরাজ্য কি হতে চলেছে এক আধুনিক স্বপ্নভূমি, নাকি এক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন? এই বিষয়ে আপনার কি মনে হয়? সৌদি আরবের কোন দিকটি আপনার সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে এরকম আরও দারুণ সব ভিডিওর সঙ্গী হন। ধন্যবাদ।